এই ধরনের কুমড়ো আলু ছেঁচকি রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো, রেসিপিটা খুবই সাধারণ, কম মশলা দিয়ে করে নেব। কিছু কিছু রান্না আছে দেখে মনে হয় খুবই সাধারণ রান্না, কিন্তু খাবার সময় সেই সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে দাঁড়ায়। তা আজকে আমি করে নেব আলু কুমড়োর ছেঁচকি বা কুমড়ো আলুর ছেঁচকি। কুমড়োর আলুর ছেঁচকি করতে আমি কুমড়োটাকে লম্বায় কেটে নিয়েছি আর দুটো আলুকে এইভাবে কেটে নিয়েছি, লম্বায় কেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু ছেঁচকি তাই সর্ষের তেলেতেই রান্নাটা করে নেব। একটা শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। 5 ফোড়ন শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আলু। আলুটা 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 30 সেকেন্ড ভাজতে দিয়ে আমি দিয়ে দিচ্ছি হিং। কুমড়োর ছেঁচকিতে হিঙের গন্ধটা খুবই ভালো লাগে, তবে যারা পছন্দ করবেন না তাদের দেওয়ার দরকার নেই, কিংবা কম বেশি করে দিতে পারেন। কিন্তু এই ধরনের ছেঁচকিতে, কুমড়োর ছেঁচকি বলুন পটলের ছেঁচকি বলুন, এইগুলোতে কি হিঙের গন্ধটা খুবই সুন্দর লাগে। 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কুমড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর খুব সামান্য হলুদ গুঁড়ো, এটা চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিলাম। আরও একবার ভালো করে লবণ আর হলুদটা আলু আর কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব। আমি মাঝখানে এসে একবার ওপর নিচ করে দিয়ে যাব, যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খোলার সাথে সাথে এত অপূর্ব একটা গন্ধ ভেসে আসলো যে কি বলবো। দেখুন এর মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা চটজলদি হয়েও যায়। আবারও ফিরে আসলাম। দেখুন সুন্দর সেদ্ধটা হয়ে গেছে। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। আলু কুমড়োর সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নেব। চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে অন্য পাত্রে তুলে নেব। কুমড়ো আলু ছেঁচকিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।